এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও হবে না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা সেই লেভেলের হবে, তার কারণ হাঁকতে বসতে শুতে মরতে আর হাঁকতে কেন কথাটা বললাম, এই ভিডিওটা দেখলে পুরোটা বুঝতে পেরে যাবে। তো চলো লেটস স্টার্ট। দাদা প্লিজ দাদা, আমি তোমার দুটো পা ধরছি দাদা। দাদা আমাকে একটু বেচা কেনাটা করতে দাও দাদা, আমাকে একটু আমি তোমাকে একটু বেচা কেনা করতে দাও। পুরো দেশে বেকারত্ব, তার থেকে বেশি পশ্চিমবঙ্গে বেকারত্ব, কেউ কাজ পাচ্ছে না, লোকের হাতে কোনো কাজ নেই সেটা বুঝলাম, কিন্তু এত বেকারত্ব যে আমি এটা বুঝিনি যে একটা পরোটা খেতে গিয়ে লোক ভোর 4টে রাত 3টে থেকে দাঁড়িয়ে আছে লাইনে। পরোটা খাওয়ার জন্য লাইন দিয়ে আছো? পুরুলিয়া ঠিক আছে। বলে দিই সবাইকে রাস্তার ধারে একদম সারা রাত জেগে আসছো পরোটা খাবার জন্য। এখন ঘরে ঘরে তৈরি হয়ে গেছে ব্লগার, সবাই এখন চেষ্টা করছে কে কখন ভাইরাল হতে চায়। আর ভাইরাল হওয়া যে কি জ্বালা সেটা রাজুদাকে না দেখলে বোঝা যাবে না। দাদা ওটা বন্ধ করো দাদা, কি করছো লোকের ঘরের মধ্যে? দাদা অফ দা ক্যামেরা অফ করে হবে, টোটাল বারণ করে দিয়েছে, এখানে বসতে দেবে না। 9টার পর দাদা, 9টার পরে আমি আমার ফোন নাম্বার রেখে দাও, আমি টাইম দিচ্ছি। টোটাল ভাইরাল হওয়ার প্রথম বেশ ভালো লাগবে, নিজেকে একটু সেলিব্রিটি মনে হবে, আর তারপর থেকেই শুরু হবে এরকম অবস্থা। দাদা দাদা দর্শকদের জন্য একটা চমক আছে। আমার সবার কাছে একটা কোশ্চেন, এর আগে কি কেউ এরকম পরোটা দেখেনি? বা এরকম পরোটা কি আগে আবিষ্কার হয়নি? বা এত সুস্বাদু তরকারি কি কেউ রান্না করতে পারেনি? বলে এত ভিড় কিসের? মানে পরোটা খাওয়ার জন্য লাইন দিয়ে আছো? পুরুলিয়া ঠিক আছে। বলে দিই সবাইকে রাস্তার ধারে একদম সারা রাত জেগে আসছো পরোটা খাবার জন্য। এতদিন রেশন দোকানে, লক্ষ্মী ভান্ডারের ফর্ম ফিল আপ, এইসবেতে লাইন দিতে দেখেছি, এই প্রথমবার দেখলাম রাজুদাই হিস্ট্রি চেঞ্জ করে দিল যে পরোটার দোকানেও লোক রাত থেকে এভাবে লাইন দেয় পরোটা খাওয়ার জন্য। আপেল 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 আনলিমিটেড তরকারি, তোর মুখ আমি মুইতে দিমু। কি আশ্চর্য কথা! এই ভাইরাল রাজুদার পকেট পরোটা, এইসব জিনিস যারা এখনো পর্যন্ত বুঝতে পারোনি তাহলে মন দিয়ে শোনো, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি একটা প্যারাগ্রাফের মধ্যে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পশ্চিমবঙ্গে কম্পিটিটিভ এক্সামে এটা আসতেও পারে। কি বলছিস তুই? তো সেই কারণের জন্য তোমরা মন দিয়ে এটা শুনবে, ঠিক আছে? এবার প্রত্যেক দিনের মতো ঘুমা প্ল্যাটফর্ম থেকে রাত 3টের সময় বাড়ি থেকে খাবার দাবার বানিয়ে নিয়েছে, পরোটা আর তরকারি, এখানে শিয়ালদা স্টেশনের ভেতরে নয়, বাইরে কোলে মার্কেট সংক্রান্ত এলাকায় রাজুদা দোকান দেন। আর সেই দোকানে লোক একটা দুটো করে এরকম আসে দোকান বসার পর। তারপর একদিন কয়েকটা ছাপরি ব্লগার, যারা হচ্ছে ব্লগই করে, সেখানে নিজের মুখ দেখা যায় না, এসে লোকের মুখই দেখায়। তাদের চ্যানেলগুলো দেখলে তুমি কোনো রকম নিজের ট্যালেন্ট দেখতে পাবে না, লোকের বিভিন্ন অ্যাক্টিভিটিস, বিভিন্ন জায়গার ভিডিও নিয়ে এসে শুধু আপলোড করে। তাদেরকে আমি ছাপরি ব্লগার বলি। তো আমি নয়, অনেকেই বলে, তাদেরকে খুঁজে বের করতে পারো, ঠিক আছে? এবার তারা কি করেছে, এই দাদাকে ভাইরাল করে দিয়েছে। ভাইরাল করার পর তারপর থেকে শুরু হলো বিপদ, একের পর এক লোক আসতে শুরু করলো, প্রচুর লোক, এমনকি রাজুদাকে পর্যন্ত লোক রাখতে শুরু হলো, কারণ 80টা থেকে একেবারে 400টা 500টা করে পরোটা বিক্রি হওয়া শুরু হলো। পুরো ব্যাপারটা যখন অতিরিক্ত হয়ে যায় তখন সবার কাছ থেকে হাত জোর করে বলে ভিডিও করা যাবে না, কিন্তু কেউ আর শোনে না, কারণ তাদের বাবার পৈতৃক সম্পত্তি ভেবে ফেলে। তো তুমি অত ডেরামা করবে না, অত ডেরামা করছো কেন? কিসের ড্রামা? ফোনে ধরে তোমরা ভিডিও আমার অনুমতি নিয়েছো? কি অনুমতি নিতে? তোমার অনুমতি নিতে তার কি মানে? তুমি কি মেয়ে ছিল, তোমার অনুমতি নিতে হবে? ভিডিও করতে আসছো কেন? রাস্তায় এ করছে, আবার বেশি কথা বলছো। তুমি আবার ভিডিও করছো? ভিডিও করতে পারি তোমার? কেন করতে পারো? করতে পারি তোমার? কেন করতে পারো? রাগ করলে হবে তোমার? আচ্ছা ঠিক আছে। প্রত্যেকদিন সন্ধ্যেবেলা, আমাদের এখানেই চায়ের দোকানে আমি যখন চা খেতে যাই, সেখানে দোকানদারদের আলোচনা শুনছি, ঠিক আছে? ভগবান না করুক কখনো না এইসব ছাপরি ব্লগাররা আমাদের দোকানে চলে আসুক, আর তারপরে আমাদের বিক্রি বাট্টা বাড়ানোর চক্করে আমাদের দোকানটাই না বন্ধ করে দিক। সত্যি কথা বলতে আমি যতদূর দেখেছি
এই রাজুদা লোকটা সত্যি অমায়িক, খুবই ভালো মানুষ। আর এই সব ছাপরি ব্লগাররা তাকে খারাপ প্রমাণিত করার জন্য উঠে পড়ে লেগেছে। এদের চক্করে না রাজুদার ব্যবসার বড় ক্ষতি হয়ে যাক, এটাই হচ্ছে দুঃখের বিষয়। এরকম যদি চলতে থাকে একটা দিন আসবে এইসব ব্লগারকে যদি ক্যামেরা তো এদের হয় না, মানে সাধারণত থাকেই না, এরা মোবাইল দিয়েই ভিডিও করে। এবার মোবাইল হাতে যদি এদের রাস্তায় দেখে, মানুষ ধরেই হেভি কেলাবে, সিরিয়াস বলছি। এদের মধ্যে সেই ন্যূনতম বোধ পর্যন্ত নেই যে কোনো মানুষকে না বলে তার ভিডিও ক্যাপচার করাটা ঠিক না, সেটা ভদ্রতার মধ্যে পড়ে। এদের মধ্যে নেই, সেটা আলাদা ব্যাপার। এই দাঁড়াও, এই দাঁড়াও, দূর থেকে করো, দূর থেকে করো দাদা ভাই, দূর থেকে করো, দূর থেকে করো দাদা ভাই। আরে আমার কাছে একটা অনুমতি নাও, আরে আমার কাছে একটা অনুমতি নাও না, সেটুকুরও প্রয়োজন নেই আমার, একবার শোনো আমার কাছে। হ্যাঁ, এদেরকে কেন ছাপরি ফুড ব্লগার বলা হচ্ছে, তার কারণ এরা অ্যাকচুয়ালি রিপোর্টিং করে। এরা কোনো রিভিউয়ার বা খাওয়ার নিয়ে এদের কোনো লেনাদেনা থাকে না। যেই মানুষটা ভাইরাল হোক না কেন, সে কোথায় যাচ্ছে, সে বাড়ি যাচ্ছে, সে ট্রেনে আছে, সে বাজার করতে যাচ্ছে, বা যেখানেই থাকুক না কেন, এরা ক্যামেরা নিয়ে পৌঁছে যায়। সেই মানুষটা কি করছে, তাদের সঙ্গে খাওয়া দাওয়ার কোনো লেনাদেনা নেই। আবার এরাই কিন্তু বড় বড় করে নিজেদেরকে ফুড ব্লগার বলে। এবার আমি যেটা বলবো সেটাই দোকানদারদের উদ্দেশ্যে। তোমরা যদি রাস্তাঘাটে এরকম নিজের দোকানের সামনে ভিডিও করতে ছাপরি ব্লগারদের দেখো, হ্যাঁ, ছাপরি ব্লগার চিনবে কিভাবে? এরা সাধারণত খাবারের প্রতি কোনো ইন্টারেস্ট থাকে না, এরা সাধারণত তোমার প্রতি ইন্টারেস্ট থাকবে। আবার যদি তুমি বৌদি বা মেয়ে হও, তাহলে তো ব্যাপারটা আলাদাই। সত্যিকারের যদি কেউ ফুড ব্লগিং করে আর সেটা যদি তার প্রফেশন হয়, তার ইন্টেনশন সবসময় খাবারের প্রতি থাকবে, আর সে অনুমতি নেওয়ার বোধটুকু তার মধ্যে থাকে, কারণ সে প্রফেশনটাই বেছে নিয়েছে ওইভাবেই। সবাই শুনছি নাকি তোমার বাড়িতে চলে যাচ্ছে, কিছু লোক যাওয়ার কথা বলছে, আমি তাদের না করেছি। আচ্ছা সে যেই হোক, আরাম শ্যাম যদু মধু, আমি কাউকে এন্ট্রি করতে চাইছি না, মানে কাউর নাম ধরতে চাইছি না। আচ্ছা কিছু লোক বিভ্রান্ত করছে বাড়ি যাওয়ার জন্য, তাদেরকে উদ্দেশ্য করে বলছি নো অ্যালাউ। আচ্ছা, আমার বাড়িতে আমার পার্সোনালিটি, ওখানে কেন যাবে তোমরা? সে তো অবশ্যই 100। ওটা একটা বাড়ি, ওটা একটা পাড়া। আমার রাত 2টো থেকে কাজ শুরু হয়, কি করবে 2টোয় গিয়ে? আচ্ছা, ঘরে 4টে মেয়ে ছেলে থাকে। আচ্ছা, রাত্রি কটা থেকে পড়া চালু করো? 12টা থেকে আমাদের আইটেম শুরু করে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এরকম যদি কারোর মধ্যে না দেখতে পাও, তাহলে অবশ্যই তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে তাড়িয়ে দিও বা সরিয়ে দিও, না হলে তোমারই ব্যবসার ক্ষতি। এই ভিডিওটা তোমরা প্রচুর 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 শেয়ার করো, কারণ দোকানদার কাকুদের কাছে এই ভিডিওটা যাওয়াটা খুবই জরুরি। কারণ আজকালকার এই সমাজে মুখোশধারী লোকজনকে চিনতেই খুবই অসুবিধা হয় লোকজনের। তাই ঠিক আছে, চলো লাস্টে একটা কথাই বলি, রাজুদাকে নিয়ে হেড ছড়িও না। রাজুদা সত্যি মানুষটা খুব ভালো, অ্যাটলিস্ট আমার যতদূর দেখে মনে হয়। চলো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আর এখন চারিদিকে যা চলছে, কন্টেন্টের তো অভাব নেই, তাই ভিডিও আসবে প্রত্যেক দিন। অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই। অ্যাকশন! 1 প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও হবে না। দাও।